আমি আজ আপনাদের শোনাব এক নীরব সংসারের গল্প। একটি ছোট ঘর, সেখানে থাকে স্বামী আর স্ত্রী। তাদের ঘরে তেমন কিছুই নেই, না দামি জিনিস, না অনেক টাকা, কিন্তু আছে এক ধরনের শান্তি যা অনেক বড় ঘরেও পাওয়া যায় না। সকালে স্বামী ঘুম থেকে উঠে চুপচাপ বাইরে চলে যায়। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটা দায়িত্বের চাপ। সে প্রতিদিন কাজ খুঁজতে বের হয়, সব দিন কাজ পায় না, তবুও চেষ্টা থামায় না। এদিকে ঘরের ভেতরে স্ত্রী চুপচাপ কাজ করে। সে অল্প চাল দিয়ে ভাত রান্না করে, কখনো শুধু লবণ দিয়েই খেয়ে নেয়, তবুও তার মুখে কোনো অভিযোগ নেই। দুপুর গড়িয়ে যায়, রোদ কমে আসে। দরজার দিকে বারবার তাকায় স্ত্রী, কারণ সে জানে এই সময়েই তার স্বামী ফিরে আসবে। বিকেলে স্বামী ফিরে আসে। তার হাতে খুব বেশি কিছু থাকে না, কখনো অল্প কিছু খাবার, কখনো কিছুই না, কিন্তু তবুও সে দরজায় দাঁড়িয়ে হালকা হাসে। স্ত্রী সেই হাসিটা দেখেই সব বুঝে যায়, কোনো প্রশ্ন করে না, শুধু ভেতরে গিয়ে যা আছে তাই দিয়ে খাবার তৈরি করে। রাত হলে তারা দুজন পাশাপাশি বসে খায়। কোনো বড় আয়োজন নেই, কোনো বিশেষ খাবার নেই, কিন্তু তাদের মাঝে এক ধরনের শান্তি থাকে। খাওয়ার পর তারা চুপচাপ বসে থাকে। অনেক কথা আছে, কিন্তু সব কথা বলা হয় না, কারণ কিছু অনুভূতি শব্দ ছাড়াই বোঝা যায়। স্বামী ভাবে, আমি তাকে খুব বেশি কিছু দিতে পারি না, আর স্ত্রী ভাবে, সে আমার জন্য এত কষ্ট করে, এটুকুই যথেষ্ট। দিনের পর দিন এভাবেই চলে, না কোনো অভিযোগ, না কোনো ঝগড়া, শুধু নীরবভাবে একে অপরকে বুঝে নেওয়া। একদিন রাতে হঠাৎ বাতাস বইতে থাকে, ছোট ঘরটা ঠান্ডা হয়ে যায়। তারা দুজন পাশাপাশি বসে থাকে। তখন মনে হয় এই ছোট ঘরটাই যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি যখন এই গল্পটা বলি, তখন মনে হয় সব ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ করতে হয় না। কিছু ভালোবাসা থাকে নীরব, কিন্তু সবচেয়ে শক্তিশালী।